ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনে দাখিল করা ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সময় পঞ্চগড় ১ আসনে ৭ জন ও পঞ্চগড় ২ আসনে ৫ জন, মোট ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান এ তথ্য জানান। ভোটার তালিকা আসন বিধিমালা এবং এই আইন, এই দুইটা দেখেই আমরা এই বলি একটা ভোট কেন্দ্রে ৫ জন ৭ জন করে এজেন্ট লাগবে। তো মহিলা এজেন্টের বিষয় আছে, কারণ মহিলা ভোট কেন্দ্র দুটো থাকবে। তা প্রতিজ্ঞা আমি দিতে পারি যে আপনাদের সবার প্রতি আমার সমান আচরণ এবং সমান দৃষ্টি থাকবে এবং সমানভাবে এদের জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় ১ আসনে যারা প্রার্থী ছিলাম, আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সে অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় মহান আব্বুল আমিন আজকে আমাদের প্রতি আলহামদুলিল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা মনোনয়নপত্র দাখিল করছি। আজকে সব যাচাই বাছাই পরে আমাদের ২ বছরের বড় ভাইয়া ওনার সাথে আর কি অনেক গল্প এই যে আমার বাবাজি নির্বাচন করবো আমরা, মারামারি তো আর করবো না। জেলায় আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের ১ নম্বর এবং ২ নম্বর আসন এখান থেকে শুরু হয়েছে এবং পঞ্চগড় ১ নম্বর আসনে ৮ জন মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এবং পঞ্চগড় ২ নম্বর আসনে মোট ১১ জন দাখিল করেছিলেন। তার মধ্যে পঞ্চগড় ১ নম্বর আসনে একজনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে এবং বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আজকে। এবং পঞ্চগড় ২ আসনের মোট প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে ১১ জন ছিলেন। এই ১১ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোট হলো গিয়ে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই জেলায় এবং ১৯ জনের মধ্যে আমাদের প্রথম ১ নম্বর আসনে মোট ৭ জন এবং ২ নম্বর আসনে ৫ জন, মোট ১২ জন বৈধ মনোনয়ন যারা দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।